এখন গ্রীষ্মকালে আম খেতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু একই ধরনের আম খেতে ভালো না লাগলে আম দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় মজার বেশ কিছু রেসিপি। সেরকমই একটি মজার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তা হলো ম্যাঙ্গো প্যানকেক, যা বানিয়েছি পুরোপুরি নিরামিষভাবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। এগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, সব আমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে এগুলোকে নিয়ে নেব। এবারেতে দিয়েছি 3 থেকে 4 চামচ চিনি। আমগুলো খুব মিষ্টি বলে 3 থেকে 4 চামচ চিনি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু একটু বেশিও চিনি ব্যবহার করতে পারো। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আটা। এবার এই আটার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ আর আটার সাথে দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা, 1/4 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে নুন। এবার সব শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প, যেটাকে আমি চিনি দিয়ে তৈরি করে নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই এখানে গরম জল ব্যবহার করছি। তোমরা যদি লিকুইড দুধ ব্যবহার করো বা গুঁড়ো দুধ ব্যবহার না করো, তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি দেখে এখানে খুব সামান্য পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটা কিন্তু পুরোপুরি স্মুথ বানাতে হবে। এই দেখো, এবার এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো, নাও দিতে পারো। এবার একটা প্যান গরম করে নিয়েছি। খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম করে নিলেই চলবে। এবার এটা দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা তেল। রিফাইন অয়েল ব্যবহার করছি। এবার এই তেল টিস্যু দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব 1 হাতা করে ব্যাটার। একসাথে প্রায় 5 থেকে 6টা প্যানকেক আমি একই সাথে বানিয়ে নিচ্ছি। এই দেখো, এখানে সব ব্যাটারগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে নেব। একবারে এখানে আমি 7টা প্যানকেক বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটাও ভেজে নিতে পারো। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এগুলোকে সেঁকে নিলাম। এবার এগুলোকে উল্টে দেব। এই দেখো বন্ধুরা, এক সাইড কিন্তু ভালো করে সেঁকা হয়ে গেছে। একইভাবে আরও 2 মিনিট মতো উল্টো সাইডটাও সেঁকে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল ইয়ামি প্যানকেক, যা স্কুলের টিফিনে বাচ্চারা যেরকম খুশি হয়, সেরকম কিন্তু বাড়িতেও ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিনে খেতে সবাই পছন্দ করে। তোমাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। কিন্তু যারা চ্যানেলে নতুন এসেছো, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থাকবে সবাই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে। বাই বাই।